আসসালামু আলাইকুম। সরকার সাব চ্যানেলে আপনাকে স্বাগতম। টিপস অ্যান্ড ট্রিক্সের আজকের পর্বে আমরা দেখব ডাটা এন্ট্রি কাজটি। এক্সেলে যেহেতু প্রথম ক্লাসটি আমরা নিয়েছিলাম শুধুমাত্র এক্সেলের বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড টুলবার নিয়ে আলোচনা, সেহেতু আমরা সেই টুল অ্যান্ড টুলবার নিয়ে আজকে আলোচনার পরবর্তী ধাপ ডাটা এন্ট্রি। অর্থাৎ আমরা আজকে দেখব কীভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। তো ডাটা এন্ট্রি করার জন্য প্রথমে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নেব। ওয়ার্কবুক নেওয়ার পর আমরা চলে যাব আমাদের নেমে। তো নেম আমরা দেখব বুক 6, সো এটাকে আমরা সেভ করে নেব আজকে আমরা মার্কশিট হিসেবে। তো আমরা প্রথমেই চলে যাব সেভ করার জন্য ফাইল থেকে আমরা চলে যাব সেভ থেকে আমরা একদম লাস্টের যে অপশনটি ব্রাউজ সিলেক্ট করে নেব। অর্থাৎ আমাদের ডেস্টিনেশন যে ফাইলটা হবে সেখানটা কোথায় হবে তা দেখার জন্যই আমরা চলে যাব ডেস্কটপে লিখবো আমরা মার্কশিট MARKSHEET মার্কশিট CHLL স্কুল রেজাল্ট SULT। সো আমরা মার্কশিট স্কুল রেজাল্ট নাম দিয়ে আমরা সেভ এস টাইপ এক্সেল ওয়ার্কবুক অ্যান্ড দেন আমরা সেভে ক্লিক করে নেব। ক্লিক করার পর আমরা দেখব আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। সো নামটা চেঞ্জ হয়ে গেছে মার্কশিট স্কুল রেজাল্ট। সো আমরা নিচে আবার একটু দেখছি শিট 1। সো শিট 1টাকে আমরা রিনেম করে নেব MARKSHEET মার্কশিট নামে। এখন আমরা দেখছি এখানে আমাদের সেলগুলো একদম ফাঁকা। এই ফাঁকা শিটটাতেই আমরা আসলে আজকে কাজ করব আমাদের রেজাল্টের জন্য। তো আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করি। তো দেখছেন আমি যখন একটা ক্লিক করলাম সেলে, সেটা হচ্ছে F এর কত নম্বর, 10 নম্বর। অর্থাৎ এই যে লোকেশনটা, এই লোকেশনটা হচ্ছে আমার সেল লোকেশন। এই লোকেশনটা আমি কীভাবে পাবো, একদম কর্নারে আমি চলে যাব। কর্নারে চলে যেয়ে আমরা দেখব নেম বক্স। অর্থাৎ নেম বক্সেই আমাদের সেলের লোকেশনটা থাকবে। অর্থাৎ এটা হচ্ছে আমার F7, এটা হচ্ছে আমার D1, এটা হচ্ছে আমার A1, এটা হচ্ছে B1, এটা হচ্ছে C1। এভাবে যদি আমি আস্তে আস্তে যত যেখানেই ক্লিক করব প্রত্যেকটা সেলে আলাদা আলাদা লোকেশন আছে। তো আমরা এটা হচ্ছে লোকেশন, আর এই যে আমার এটা দেখেন এটা হচ্ছে ফর্মুলা বার। আপনি এই সেলের মধ্যে কি রাখবেন কি লিখবেন এগুলোই আমার এখানে শো করবে। সো আমি প্রথমেই চলে যাই, যেহেতু আমার A1-এ আমি লিখবো হচ্ছে স্টুডেন্ট নেম। সো আমি দেখেন A1 আমি সিলেক্ট করলাম। A1 সিলেক্ট করার পর আমার নাম চলে আসলো স্টুডেন্ট নেম, এবং ফর্মুলাতেও দেখেন লেখা আছে স্টুডেন্ট নেম। ইচ্ছা করলে আপনারা এইখান থেকেও নাম লিখতে পারেন। তো আমি B1-এ ক্লিক করলাম। B1-এ ক্লিক করে লিখলাম হচ্ছে বাংলা, BANGLA। দেখেন আমি ফর্মুলা বারে লিখেছি কিন্তু আমার সেলে চলে এসেছে। অর্থাৎ আপনি যাই লিখবেন আপনার এই ফর্মুলা বারেই শো করবে। তো আপনি ফর্মুলা বারে লিখেও লিখতে পারেন। এইভাবে আমি বাংলা ইংলিশ আমি প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখে নেব। সো আমি বাংলা ইংলিশ ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখে নিলাম। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন যে স্টুডেন্ট নেম NA আছে, বাকিটা আর শো করছে না, কিন্তু আমার ফর্মুলা বারে শো করছে। অর্থাৎ এইটার জন্য আপনারা A1-এ কর্নারে সিলেক্ট করে ডাবল ক্লিক করে নেবেন, তাহলে আপনার পুরো নামটা চলে আসবে। ঠিক সেমভাবে আমি হায়ার ম্যাথ অ্যাকাউন্টিং পুরোটাই করে নিলাম। এখন আমি স্টুডেন্ট নেমের নিচে ক্লিক করলে দেখলাম A2, অর্থাৎ আমার A2 থেকে আমার শুরু হবে স্টুডেন্টের নাম। তো আমি প্রথম নামটা লিখে নিলাম RATULHASAN, রাতুল হাসান। তো আমি এইভাবে আমার নামটা লিখলাম। আমার নামের পাশে আমি এখন লিখবো আমি বাংলাতে পেয়েছি 75, আমি লিখে নিলাম। এখন আমি যদি নেক্সট অর্থাৎ আমি B2 থেকে যদি C2-তে যেতে চাই, কিভাবে যাব? বারবার কি মাউস ক্লিক করব? না, আপনি যদি B2 থেকে C2-তে যেতে চান তাহলে আপনি ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করে আমি 85 লিখলাম, ম্যাথে আমি 95 লিখলাম, আবার ট্যাবে ক্লিক করলাম 98 লিখলাম, ICT-তে আবার আমি 97 লিখলাম, ফিজিক্সে আমি 98 লিখলাম, কেমিস্ট্রিতে আমি 96 লিখলাম, বায়োলজিতে আমি 75 লিখলাম, কেমিস্ট্রিতে আমি 96 লিখলাম, বায়োলজিতে আমি 85 লিখলাম, হায়ার ম্যাথে আমি 98 লিখলাম, অ্যাকাউন্টিংয়ে আমি 85 লিখলাম। এইভাবে আমি আমার ডাটাগুলো এন্ট্রি করতে পারি। একইভাবে আমি প্রত্যেকটা ফর্মুলাকে কাজে লাগিয়ে আমি আমার ডাটা পুরোটাই লিখে নিলাম। আমি এইভাবে আমার প্রত্যেকটা নাম লিখে নিলাম, এবং আমি দেখছি আমার নামগুলোর নিচে ঠিক নেই। ডাবল ক্লিক করে আমি নামগুলো ঠিক করে নিলাম, এবং একদম কর্নারে আমার লোকেশন বার A1-এ ক্লিক করে আমি প্রত্যেকটার ফন্টটা চেঞ্জ করে দিলাম, অ্যান্ড দেন আমি আমার ফন্ট সাইজও চেঞ্জ করে দিলাম। অ্যান্ড আমার যেহেতু প্রত্যেকটাই এলোমেলো আছে, সো আমি সবগুলোকে একটু ঠিক করে নিলাম। এখন আমি ইচ্ছা করলে আমার প্রত্যেকটাকে আমি আমার মতো করে সাজাতে পারি। আমার প্রত্যেকটা সাজানোর ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, স্টুডেন্ট নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ এইগুলাকে আমি বোল্ড করব। সো আমি এইগুলো সবগুলো মার্ক করলাম, অ্যান্ড দেন আমি বিতে ক্লিক করব। দেন আমার মার্ক হয়ে গেল। আমি ইচ্ছা করলে এখানে আমার 12 আছে, তো আমি এটাকে একটু বড় করে নিলাম, 14 করে নিলাম। অ্যান্ড দেন বাড়ানোর পরে একটা জিনিস খেয়াল করেন, আপনার কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে না, সো এটাকে আপনি ডাবল ক্লিক করে অন করে নিতে পারেন। আর বায়োলজিটা উপর নিচ হয়ে গেছে, অর্থাৎ ওয়ার্ড টেক্সট হয়ে গেছে।
এটাকে আমি ডাবল ক্লিক করে একটু বড় নিলাম। হায়ার ম্যাথটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, সো আমি এটাকে ওয়ার্কটেক্স করে নেব। ওয়ার্কটেক্স মানে হচ্ছে অন্যান্য জায়গায় আপনারা যখন কাজ করেন তখন এন্টার দিয়ে কাজ করেন, এক্সেলে এন্টারে কাজ করা যায় না। এন্টারে ক্লিক করলে আপনার নিচের দিকে চলে যাবে, আপনি যতবার এন্টারে ক্লিক করবেন ততবার নিচের দিকে চলে যাবে। অর্থাৎ আপনি এন্টারের কাজটা এখানে করবেন ওয়ার্কটেক্স দিয়ে, অর্থাৎ কোনো একটা লেখাকে উপর নিচ করতে গেলে আপনার ওয়ার্কটেক্সটা প্রয়োজন পড়বে। এই ছিল আজকে আমাদের ডাটা এন্ট্রির কাজ। তো ডাটা এন্ট্রির কাজ আমি দেখলেন, আমি প্রায় অনেকগুলো ডাটা এখানে এন্ট্রি করেছি। সো এই এন্ট্রির কাজগুলো আপনারা যারা করতে চান তারা বাসায় বসে খুব সুন্দর করে এন্ট্রির কাজগুলো করতে পারেন। এটাই হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। আগামী ক্লাসে আমরা দেখব এই ডাটা এন্ট্রি কাজটার পরবর্তী ধাপ, অর্থাৎ ফরম্যাটিং। অর্থাৎ আপনি এই যে এক্সেলে যে কাজগুলো করেছেন এইগুলো কীভাবে ফরম্যাটিং করবেন, কীভাবে কালার করবেন, কীভাবে এটাকে প্রিন্টের জন্য উপযুক্ত করবেন, সেটাই আমরা আগামী ক্লাসে দেখব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।